তো আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি করে কম্পাইলার অপটিমাইজেশন, ঠিক আছে, কম্পাইলার অপটিমাইজেশন কি করে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করছে উইদাউট এফেক্টিং দ্য স্পিড অ্যান্ড মেমোরি এফিসিয়েন্সি। মানে কি করে কম্পাইলার অপটিমাইজেশন ইমপ্রুভ দ্য পারফরমেন্স, কোডের যে পারফরমেন্সটা আছে সেটাই কি করে ইমপ্রুভ করছে উইদাউট এফেক্টিং দি মেমোরি এফিসিয়েন্সি। তো প্রথম যেটা আছে এক্সাম্পলের থ্রু দিয়ে বলছি, প্রথম হচ্ছে কম্পাইলার কি করে যে ডেড কোড থাকে, ডেড কোডটাকে কি করে দেয়, এলিমিনেট করে দেয়। এর মানেটা কি? ফর এক্সাম্পল ধরো আমার কাছে এরকম আছে যে একটা ধরো ভয়েড লিখবো না, ধরো একটা ফাংশন আছে ইন্ট এফ অফ এক্স, ঠিক আছে। এবার এই ফাংশনের ভিতরে ধরো আমি এরকম করছি যে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ইন্ট এফ, এখানে লেটস সে এখানে আমি এরকম লিখছি ইন্ট এক্স, অবভিয়াসলি এটা আমি ডিক্লেয়ার করিনি। সো এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 2, y ইকুয়াল টু, এখানে ইন্ট y লিখতে হবে অবভিয়াসলি, y ইকুয়াল টু y প্লাস 10, আর ইন্ট z ইকুয়াল টু z প্লাস 2, আর ফাইনালি আমি এখানে কি রিটার্ন করছি y। কম্পাইলার এই জিনিসটাকে দেখলো, যখন কম্পাইল হবে এট দ্য টাইম অফ কম্পাইলেশন, কম্পাইলার কি দেখবে যখন এই কোডটার মধ্যে দিয়ে যাবে, দেখবে আচ্ছা এক্স ফাংশনে এক্স আছে, এক্স ইউজ হয়েছে, ওয়াই এখানে আছে, জেড এখানে আছে, বাট ফাইনালি তোমার ওয়াই রিটার্ন হয়েছে, এক্স এর কাজ আছে বাট জেড এর তো কোনো ইউজই নেই। এক্স এখানে মাল্টিপ্লাই হয়েছে দুগুণ, ওয়াই এখানে আমি রিটার্ন করেছি, তো ওয়াই তো অবভিয়াসলি ইউজ হবে এক্স, তো এখানে তোমার যেহেতু ভ্যারিয়েবলে আছে তাই তোমার এটা রিটার্ন করতে হবে, বাট জেড এর তো কোনো কাজ নেই, তাই না? তোমার এখানে এক্স এস এন আর্গুমেন্ট পাস করতে হবে, এখানে তুমি এক্সটাকে আপডেট করছো, বাট তুমি এখানে জেডটাকে তো বেকার নিয়ে এসছো। তো এখানে এই দুটো কি, এটা হচ্ছে তোমার লাইভ ভ্যারিয়েবল, এই মালটা হচ্ছে তোমার লাইভ ভ্যারিয়েবল, বাট দিস ওয়ান ইজ ডেড ভ্যারিয়েবল বিকজ এর কোনো ইউজ নেই। তো কম্পাইলার কি করবে, কম্পাইলেশনের সময় এই লাইনটাকে কেটে দেবে, এই লাইনটাকে সরিয়ে দেবে, তাহলে শুধু এইটুকু পড়ে থাকবে আর এই রিটার্ন ওয়াই থাকবে, তাহলে কিন্তু কোডের পারফরমেন্সে কোনো ইস্যুস আসবে না, কোডটা আরো অপটিমাইজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ড আসি, সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, কোনো চিন্তা নেই। কনস্ট্যান্ট ফোল্ডিংটা এবার একটু বোঝা যাক, আলোচ্য বিষয়, ঠিক আছে। কনস্ট্যান্ট ফোল্ডিং, কনস্ট্যান্ট ফোল্ডিং এ কি হচ্ছে ভালো করে জিনিসটাকে দেখবে। ফর এক্সাম্পল ধরো আমাদের এরকম আছে যে ইন্ট a ইকুয়াল টু 10 ইন্টু 20, ঠিক আছে, ইন্ট x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 20, ইন্ট z ইকুয়াল টু x প্লাস y, ধরো এরকম আছে, এইটুকু আছে। এবার কনস্ট্যান্ট ফোল্ডিং এ কি হবে, যখন এই ধরো এইটুকু করতে যখন ধরো কম্পাইল হবে, কম্পাইল হওয়ার সময় কম্পাইলার দেখবে যারে এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তো এই দুটোকে বারবার আমাকে আমি রান টাইমের সময় কেন মাল্টিপ্লাই করব, আমি কম্পাইল টাইমের সময় এই দুটোকে মাল্টিপ্লাই করে আমি 200 রেখে দেবো, এবং এই যে ভ্যালুটা আছে 200 এটাকে আমি রান টাইমে ডাইরেক্টলি ইউজ করবো। আমি কম্পাইল টাইমে আই উইল ডু দ্য কম্পিউটেশন অ্যান্ড আই উইল ইউজ দ্য কম্পিউটেড ভ্যালু ইন কেস অফ রান টাইম। সো এই জিনিসটাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট ফোল্ডিং, মানে কনস্ট্যান্টটাকে ফোল্ড করে নিল না, কাইন্ড অফ দুটো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাকে একত্র করে দিল, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। নেক্সট আমাদের যেটা আমরা দেখতে পাই দ্যাট ইজ নাথিং বাট লুপ অপটিমাইজেশন। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করবে। লুপ অপটিমাইজেশন, লুপ অপটিমাইজেশন কখন হচ্ছে, ফর এক্সাম্পল, ঠিক আছে, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এরকম আছে ফর ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, ঠিক আছে। এখানে আমি বাইরে ধরো একটা ইন্ট x বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এখানে আমি করছি কি x ইকুয়াল টু x ইন্টু 10, ঠিক আছে, x ইকুয়াল টু x ইন্টু 10, আর ফর এক্সাম্পল আমি এখানে কি করছি y ইকুয়াল টু y প্লাস i, ঠিক আছে, x ইকুয়াল টু x ইন্টু 10 আর y ইকুয়াল টু y প্লাস i। তো দেখো যখন i এর ভ্যালু 0 হবে তখনও কিন্তু x এর ভ্যালু তোমার, x এর আগের ভ্যালু আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল এখানে 10, তো যখন i এর ভ্যালু 0 হবে তখনও কিন্তু x এর ভ্যালু 10 ইন্টু 10
100ই থাকবে। সিমিলারলি যখন i এর ভ্যালু 2 হবে তখনও i এর ভ্যালু 1 হবে, তখনও x এর ভ্যালু কি হবে 10 × 10 100ই থাকবে। i এর ভ্যালু যখন 3 হবে তখন x এর ভ্যালু কি হবে 10 × 10 100ই হবে। মানে বেসিক্যালি লুপে চেঞ্জ হওয়ার জন্য তোমার এই যে ফালতু একটা x × 10 যেটা বারবার তোমার সেমই ভ্যালু আসছে, এটা বারবার করতে হচ্ছে, যেটা কোনো মানে নেই, যেটার কোনো মানে নেই। ঠিক আছে, তুমি x = x × 10 করে 100 একবার হয়ে গেলেই হয়ে যাবে। বিকজ দেখো এখানে তো i এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, y এখানে ইম্পর্টেন্ট, বিকজ y এর সাথে i এর ডাইরেক্ট রিলেশন আছে। i চেঞ্জ হলে y ও চেঞ্জ হবে, বাট x এর সাথে তো i এর কোনো রিলেশন নেই। x তো এখানে ইন্ডিপেন্ডেন্ট, নিজের মতো আছে। তা এই যে x × 10 মানে 10 × 10 যে 100, এই জিনিসটা বারবার হচ্ছে, যেটা আমরা চাই না। সো তাহলে আমাদের এখানে তাহলে আমি লুপটাকে অপটিমাইজ কি করে করব? আমি এই পার্টিকুলার লাইনটা, মানে আমি না, কম্পাইলার কি করবে, যখন কম্পাইল টাইম হবে, কম্পাইল টাইমের সময় কম্পাইলার কি করবে, এই পার্টিকুলার লাইনটাকে লুপ থেকে বাইরে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে কি হবে গাইস, পাঠিয়ে দিলে কি হবে, পাঠিয়ে দিলে এইটা চলে যাবে এইখানে। এখানে যেমন দেখো int x = 10 দেখতে পাচ্ছ তো, এইখানে কি হবে x = x × 10 হয়ে যাবে। তাহলে এটা একবারই এক্সিকিউট হবে, বিকজ x এর ফাইনাল ভ্যালু তোমার 10ই আসবে। তো তাহলে এটা একবারই এক্সিকিউট হবে। তো দেখো লুপটা এখন অনেকটা অপটিমাইজড হয়ে গেছে, শুধু একটা লাইন আছে লুপের মধ্যে। সো দিস ইজ লুপ অপটিমাইজেশন। নেক্সট আমার যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি স্ট্রেংথ রিডাকশনের মানেটা কি। ঠিক আছে, স্ট্রেংথ রিডাকশনের মানেটা দেখে নাও। স্ট্রেংথ রিডাকশন, ঠিক আছে। ফর এক্সাম্পল ভালো করে জিনিসটাকে দেখবে। হ্যাঁ, ধরো আমি এরকম লিখছি, ফর int i = 0, i less than কি বলবো 10, i++, ঠিক আছে, i++। এবার আমি এখানে কি করছি, x = x × 8, ধরো এরকম আমি রাখলাম। এই লাইনটার মানে কি, এখানে এটা যদিও একটা তোমার ওই লুপ অপটিমাইজেশনই হচ্ছে, অথবা আমি একটা কাজ করতে চাই, ছেড়ে দাও, এইটুকু লাইন দেখলে তোমার অসুবিধা হবে। আমি বরং এরকম করছি যে x = ভালো করে জিনিসটা দেখবে, x = ধরো x × 8 করছি। ঠিক আছে, এইটা কিন্তু অনেক বেশি টাইম লাগবে। মাল্টিপ্লিকেশন সবসময় মাথায় রাখবে, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এদের কিন্তু টাইম বেশি লাগে, এদের কিন্তু টাইম অনেক বেশি লাগে। ঠিক আছে, টাইম বেশি লাগে। তাহলে আমি এটাকে এমন একটা অপারেটর দিয়ে রিডিউস করব, এমন একটা অপারেটর দিয়ে রিপ্লেস করব যাতে আমার টাইমটা কম লাগে, এন্ড হুইচ ইজ নাথিং বাট মাল্টিপ্লিকেশন মানে কি লেফট শিফট, আর ডিভিশন মানে কি রাইট শিফট। তো আমি এটাকে লেফট শিফট দিয়ে মানে চেঞ্জ করে দেবো। তার মানে কি x = এটাকে আমি যদি এরকম লিখি x left 3, তার মানে কি লেফট 3 মানে কি, লেফট 3 মানে হচ্ছে 2^3 দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, আর 2^3 মানেই তো 8। তো তাহলে তুমি এটাকে যদি লেফট শিফট করে দাও, এটার কিন্তু স্ট্রেংথ হচ্ছে লো, এর স্ট্রেংথ হচ্ছে লো, আর এর স্ট্রেংথ হচ্ছে হাই। সেই জন্য আমি একটা হায়ার কমপ্লেক্সিটির অপারেটরটাকে, হাই স্ট্রং অপারেটরকে একটা উইক অপারেটর দিয়ে করে দিলাম, তাহলে কোডটা আরো অপটিমাইজ হয়ে গেল, ক্যালকুলেশনটা আরো ফাস্ট হলো। সো এই জিনিসটা আমাদের হয় স্ট্রেংথ অপটিমাইজেশনে। এটা বোঝানো গেল।